যুক্তরাষ্ট্রে চলে গেছেন সাবেক আইজিপি জাভেদ পাটোয়ারি। সৌদি আরবের রাষ্ট্রদূত হিসেবে চুক্তিভিত্তিক নিযুক্ত ছিলেন পুলিশের সাবেক মহাপরিদর্শক আইজিপি মোহাম্মদ জাভেদ পাটোয়ারি। তাকে দেশে ফিরতে 2 মাস আগে নির্দেশ দিয়েছিল অন্তর্বর্তী সরকার, তবে তিনি দেশে না ফিরে যুক্তরাষ্ট্রে চলে গেছেন বলে জানা গেছে। ঢাকা ও রিয়াদের কূটনৈতিক সূত্র জানায়, সাবেক আইজিপি মোহাম্মদ জাভেদ পাটোয়ারি রাষ্ট্রদূতের দায়িত্ব ছেড়ে গত 28 আগস্ট সৌদি আরবের রাজধানী রিয়াদ ত্যাগ করেন। যদিও তার শেষ গন্তব্য কোথায় সেটি এখনো নিশ্চিত হওয়া যায়নি, তবে রিয়াদের নিজের ঘনিষ্ঠজনদের তিনি দুবাই হয়ে যুক্তরাষ্ট্রে চলে যাওয়ার কথা জানিয়েছেন। গত 8 আগস্ট দায়িত্ব নেয় অন্তর্বর্তী সরকার। এরপর 14 আগস্ট জাভেদ পাটোয়ারি সহ 6 রাষ্ট্রদূতের নিয়োগ বাতিল করে তাদের দেশে ফেরার নির্দেশ দেওয়া হয়। এই নির্দেশ জারির পর প্রায় 2 মাস হলেও তিনি দেশে ফেরেননি। জাভেদ পাটোয়ারিকে 2020 সালের 13 এপ্রিল 3 বছরের চুক্তিতে সৌদি আরবের রাষ্ট্রদূত হিসেবে নিযুক্ত করে আওয়ামী লীগ সরকার। চলতি বছরের 3 ফেব্রুয়ারি থেকে পরবর্তী 1.5 বছরের জন্য তাকে ফের একই পদে চুক্তিতে নিয়োগ দেওয়া হয়েছিল। আওয়ামী লীগই বাংলাদেশের চরমপন্থী ও সন্ত্রাসী দল, মন্তব্য জামায়াতের আমিরের। আওয়ামী লীগই বাংলাদেশের চরমপন্থী ও সন্ত্রাসী দল, এদের চেয়ে বড় সন্ত্রাসী আর কেউ ছিল না বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। তিনি বলেন, ছাত্রলীগ নামে হাতুড়ি হেলমেট বাহিনী তৈরি করেছিল আওয়ামী লীগ। ওবায়দুল কাদেররা অহংকার ও অন্যায় নিয়ে গর্ব করতেন, তারা মানবাধিকার লঙ্ঘন করেছেন, মানুষকে মানুষ মনে করতেন না। আজ ওনারা কোথায় গেলেন? প্রতিটি অপকর্মের ফল তাদের পেতে হবে। রবিবার সকালে রাজধানী চীনমৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত ঢাকা মহানগরী উত্তরের বার্ষিক সদস্য সম্মেলন 2024-এর প্রধান অতিথির বক্তব্যে সব কথা বলেন তিনি। ডাক্তার শফিকুর রহমান বলেছেন, আওয়ামী লীগের ন্যায় বিচার পাওয়ার অধিকার আছে, তাই তাদের করা আইন দিয়ে দ্রুত জুলাই আগস্ট হত্যাকাণ্ডের বিচার করতে হবে। জামায়াত ইসলামী কোনো প্রতিশোধ নেবে না, তবে জুলুমের শিকার প্রতিটি মানুষকে ন্যায় বিচার দেবে বলে প্রতিজ্ঞা করেন দলটির আমির। তিনি বলেন, বিপ্লবের পর জামায়াত কর্মীরা চাঁদাবাজি কিংবা দখল করেনি, বরং মানুষের পাশে দাঁড়িয়েছে। সবাইকে নিয়ে জাতীয় ঐক্য গড়তে চান জানিয়ে শফিকুর রহমান বলেন, বৈষম্য ও দুর্নীতিমুক্ত দেশ গড়তে সুশীল সমাজ, সাংবাদিক সহ সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানাচ্ছি। ছাত্র জনতার আন্দোলনে গুলি, 126 অস্ত্রধারী শনাক্ত, গ্রেপ্তার 19। একটি ভিডিও ফুটেজে দেখা যাচ্ছে ছাত্র জনতাকে লক্ষ্য করে অস্ত্র হাতে গুলি ছুটতে ছুটতে এগিয়ে যাচ্ছেন এক যুবক। পরে নিশ্চিত হওয়া যায় ওই যুবক ঢাকা উত্তর সিটির 33 নম্বর ওয়ার্ডের তৎকালীন কাউন্সিলর আসিফ আহমেদ। তিনি সাবেক সেনা প্রধান আজিজ আহমেদের ভাতিজা। গত 4 আগস্ট রাজধানী মোহাম্মদপুর এলাকা থেকে ভিডিওটি ধারণ করা হয়েছিল। সেদিন আসিফের নেতৃত্বে স্থানীয় আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা ছাত্র জনতার উপর হামলা চালিয়েছিলেন। আওয়ামী লীগ সরকারের পতনের ঠিক একদিন আগে গত 4 আগস্ট মোহাম্মদপুরে এরকম আরেকটি ঘটনার ভিডিও ফুটেজ পাওয়া গেছে। সেদিন মোহাম্মদপুরের বসিলা সড়কেও ছাত্র জনতার উপর গুলি ছোড়া হয়েছিল। ভিডিও ফুটেজে দেখা যায় ঢাকা উত্তরের 33 নম্বর ওয়ার্ডের আরেকজন সাবেক কাউন্সিলর তারিকুজ্জামান ওরফে রাজীব এবং সাবেক সংসদ সদস্য জাহাঙ্গীর কবির নানকের ব্যক্তিগত সহকারী মাসুদুর রহমান ওরফে বিপ্লব আগ্নেয়াস্ত্র হাতে গুলি ছুটতে ছুটতে এগিয়ে যাচ্ছেন। গত জুলাই আগস্টের শুরুতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে ঢাকার যেসব এলাকা উত্তাল হয়ে উঠেছিল, এর মধ্যে মোহাম্মদপুর অন্যতম। এর মধ্যে 17 থেকে 21 জুলাই এবং 4 আগস্ট মোহাম্মদপুর বাসস্ট্যান্ড থেকে বসিলা পর্যন্ত সড়কে অবস্থানকারী ছাত্র জনতার উপর হামলা করা হয়েছিল। আন্দোলন দমন করতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে আগ্নেয়াস্ত্র হাতে মোহাম্মদপুর এলাকায় দলবল নিয়ে সক্রিয় ছিলেন সাবেক 2 কাউন্সিলর আসিফ ও রাজীব এবং বিপ্লব। গত 5 আগস্ট দুপুরের পর তারা আত্মগোপনে চলে যান। এখন পর্যন্ত তাদের কাউকে গ্রেপ্তার করা যায়নি। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন দমাতে এভাবে প্রকাশ্যে আগ্নেয়াস্ত্র নিয়ে ছাত্র জনতার অবস্থান লক্ষ্য করে গুলি করার ঘটনা ঘটেছে রাজধানী ঢাকা সহ অন্তত 12 জেলায়। অন্য জেলাগুলো হলো চট্টগ্রাম, ফেনী, নারায়ণগঞ্জ, ফরিদপুর, রংপুর, জামালপুর, হবিগঞ্জ, রাজশাহী, সিরাজগঞ্জ, সিলেট ও লক্ষ্মীপুর। এর বাইরে ঢাকা জেলার সাভার, আশুলিয়া ও কেরানীগঞ্জে ছাত্র জনতাকে লক্ষ্য করে গুলি ছুড়েছেন আওয়ামী লীগ এবং এর অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। এসব ঘটনায় 126 জন অস্ত্রধারীকে চিহ্নিত করতে পেরেছেন প্রথম আলোর সংশ্লিষ্ট প্রতিবেদকেরা। ঢাকা সহ দেশের 12টি জেলায় যে 126 জন অস্ত্রধারীকে শনাক্ত করা গেছে, তার মধ্যে এখন পর্যন্ত মাত্র 19 জনকে গ্রেপ্তার করা হয়েছে বলে প্রথম আলোর সংশ্লিষ্ট প্রতিবেদকেরা নিশ্চিত করেছেন। এর মধ্যে চট্টগ্রামে শনাক্ত হওয়া 10 জন অস্ত্রধারীর মধ্যে গ্রেপ্তার করা হয়েছে 3 জনকে, ফেনীতে শনাক্ত হওয়া 33 জন অস্ত্রধারীর মধ্যে 1 জনকে, কেরানীগঞ্জে 4 জনের মধ্যে 1 জনকে এবং সিরাজগঞ্জে 2 জনের মধ্যে 1 জনকে গ্রেপ্তার করা হয়েছে। সব মিলিয়ে 6 জনের মধ্যে 4 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ, বাকি 2 জনকে গ্রেপ্তার করেছে র্যাব। অবশ্য অস্ত্রধারীদের সঙ্গে হামলায় অংশ নেয়া বেশ কয়েকজনকে গ্রেপ্তার করেছে
ঢাকা মহানগর পুলিশ। র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মুনিম ফেরদৌস গতকাল শনিবার সন্ধ্যায় প্রথম আলোকে বলেন, ছাত্র জনতার উপর আগ্নেয়াস্ত্র নিয়ে হামলায় জড়িত ব্যক্তিদের চিহ্নিত করা হচ্ছে। এরই মধ্যে দেশের বিভিন্ন এলাকা থেকে অন্তত 15 জনকে গ্রেপ্তার করা হয়েছে, যারা আগ্নেয়াস্ত্র নিয়ে হামলায় সরাসরি জড়িত ছিলেন। অনেকেই নজরদারিতে আছেন, তাদেরও গ্রেপ্তারের চেষ্টা চলছে।